আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম, সালাম। না, আমরা এইভাবে সালাম দিব না। আমরা সালাম দিব সহিভাবে, শুদ্ধ করে, বিনয়ের সাথে, আন্তরিকতা দিয়ে। কারণ সালাম হলো শান্তির দোয়া, কল্যাণের দোয়া। আর অবশ্যই যাকে সালাম দিব তাকে সম্বোধন করব। আমার আজকের ভিডিও সালাম নিয়ে। সালাম একটি আরবি শব্দ। এর অর্থ হলো শান্তি, কল্যাণ এবং দোয়া। আর আসসালামু আলাইকুমের অর্থ হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক। সালামের দ্বারা পরস্পরের জন্য শান্তি এবং কল্যাণ কামনা করা হয়। হাদিসে আছে, এক মুসলমানের অপর মুসলমানের সাথে দেখা হলে কোনো কথাবার্তার আগে সালাম দিতে হবে। প্রথমে সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা সর্বপ্রথমে আদম আলাইহিওয়াসাল্লামকে সালামের শিক্ষা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন আদম আলাইহিওয়াসাল্লামকে সৃষ্টি করলেন তখন তাকে বললেন, তুমি যাও এবং ওই ফেরেশতা মণ্ডলীর একটি দল বসে আছে, তাদের ওপর সালাম পেশ করো, আর তারা তোমার সালামের কি জবাব দেয় তা মন দিয়ে শোনো, কারণ সেটাই হবে তোমার এবং তোমার সন্তান সন্ততির সালাম বিনিময়ের রীতি। সুতরাং আদম আলাইহিওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আর তারা উত্তর দিল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ তারা রহমাতুল্লাহ শব্দটি বেশি বললেন। সালামকে ইসলামিক শরিয়াতে সর্বোত্তম কাজগুলোর একটি হিসেবে গণ্য করা হয়েছে। আবু ইউসুফ আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যদি সালাম প্রচার করো, ক্ষুধার্তকে খাবার দান করো, আত্মীয়তার বন্ধন অটুট রাখো এবং লোকে যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ আদায় করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সালামের ফজিলত অনেক, আর এই ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের দ্বারা পরস্পরের হিংসা বিদ্বেষ দূর হয় এবং অহংকার থেকে বেঁচে থাকা যায়। সালাম আপনাকে বিনয়ী এবং শিষ্টাচারী করে তোলে। সালাম বিনিময়ের মাধ্যমে একে অপরের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়। দুজন মুসলমানের যখন সাক্ষাৎ হয় এবং সালাম বিনিময় করে, তখন তারা একে অপরের থেকে আলাদা হওয়ার আগেই তাদের সব গুনাহ মুছে ফেলা হয়। আমরা সালাম কাদেরকে দিব? সাধারণত আমরা সালাম দিয়ে থাকি আমাদের শিক্ষক, মুরব্বী, বাসায় আসা অতিথিদেরকে, কিন্তু আমরা কখনো আমাদের বাবা মা, ভাই বোন তাদেরকে সালাম দেই না। আমরা তাদেরকে সালাম দিতে লজ্জা বোধ করি, অথচ আমাদের সালাম দেওয়া শুরুই করতে হবে তাদেরকে দিয়ে, কারণ তারা আমাদের সবচেয়ে আপন, আর আমরা তাদের জন্যই প্রথমে দোয়া করব। আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, তোমরা যখন নিজ গৃহে প্রবেশ করবে তখন নিজেদের স্বজনদের প্রতি সালাম বলবে। আমাদের সমাজে সালাম দেওয়ার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। যেমন কর্মচারী বসকে সালাম দিবে, শিক্ষার্থী শিক্ষককে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, গরিব মানুষ ধনী মানুষদেরকে সালাম দিবে। আজকে থেকে আমরা এই স্ট্যান্ডার্ড মেনটেন করব না। আমরা সবাইকে সালাম দিব। ইভেন যারা আমাদের কাছ থেকে সালাম আশা করে না তাদেরকেও দিব। যেমন মুদির দোকানদারওয়ালা, ড্রাইভার আঙ্কেল, রিক্সাওয়ালা মামা, আমাদের বাসার সিকিউরিটি গার্ড, সবাইকে। বিশ্বাসীরা যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদেরকে স্বাগত জানানো হবে সালাম বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সর্বস্তরে সালাম প্রচার করার তৌফিক দান করুন। আমিন।